18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই বড়দিন, নিউ ইয়ার্স ইভ, ক্রিসমাস ইভ গতকালও আমরা দেখেছি। তার একেবারে প্রাণকেন্দ্র বলা যায়। সমস্ত আনন্দ, সমস্ত মজা, সমস্ত হই হুল্লোড় যেন এই জায়গাকে কেন্দ্র করেই কোথাও গিয়ে একটা থেকেই যায়। এবং গতকাল রাতের যে ছবি আমরা দেখছিলাম, প্রচুর মানুষজনের ভিড়, তারা পিলপিল করে হেঁটে চলেছেন এই রাস্তা দিয়ে। দিনের বেলায় বড়দিনের এই সময় খুব একটা কি বেশি মানুষ এখানে আসেন না? আপনাদের কি মনে হয়? আসলে আমি এখানে এসে দেখলাম এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে আমি দেখতে পাচ্ছি ঠিক থেকে ভিড় রয়েছে। কেন? তার কারণ কেউ কেউ এসেছে লাঞ্চ ডেটে, আবার কেউ কেউ পরিবারের সঙ্গে জমিয়ে ভুরিভোজ করতে এসেছে। তার পাশাপাশি এখানে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের দর্শকদেরকেও দেখাচ্ছি যেখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। কারণ এই জায়গা আর কিছুক্ষণের মধ্যে যখন এই দিনের আলো থাকবে না, তখন আলো জ্বলে উঠবে, আলোর মালায় সেজে উঠবে এই পার্ক স্ট্রিট। এবং বড়দিনের বড় মজা, শহর কলকাতার যে যে প্রান্ত থেকে পারেন তারা এসে ভিড় জমান এখানে। শহর কলকাতা বললে গণ্ডিটা খুব ছোট করে দেওয়া হবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে আসেন ভিড় জমান। রাতে পার্ক স্ট্রিটে আসার সুযোগ আমার তো হবে না, তাই দিনের বেলায় একবার ঢু মেরে গেলাম, দেখাতে এলাম আপনাদের যে দিনের এই পার্ক স্ট্রিট, বলা ভালো বড়দিনের এই পার্ক স্ট্রিটের ছবিটা ঠিক কেমন। আসুন এবার এক এক করে আমরা অন্য জায়গাগুলোতেও যাই। যারা বাড়িতে রয়েছেন, যারা চাইছেন ছুটির দিন দূর আর কোথাও বেরোবো না, বাড়িতে বসেই সব জায়গার ছবি দেখবো নিউজ 18 বাংলায়, তাদেরকে আমরা নিরাশ করছি না, নিরাশ করব না। তার কারণ আপনাদের নিকো পার্ক দুটো জায়গাতেই নিয়ে যাব। নিকো পার্ক অ্যামিউজমেন্ট পার্ক, কচিকাচাদের ভিড় তো সেখানে থাকেই, তার পাশাপাশি ওই রোলার কোস্টার রাইড, সেগুলোতে ভীষণ ইন্টারেস্ট থাকে অনেকেরই। আর থেকে আসি সেই ইন্টারেস্ট আজ বড়দিনে কি নিকো পার্কে আছে জানাবেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল থাকবেন সঙ্গে। এছাড়াও ইকো পার্ক সকাল থেকে একেবারে পিকনিক মোডে, আজ সময়ের আগেই খুলে গিয়েছে ইকো পার্ক। কি চলছে সেখানে দেখাবেন আমাদের অপর প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। তাহলে শুরুতেই চলে যাওয়া যাক সুস্মিতার কাছে। সুস্মিতা, নিকো পার্ক, ওই রোলার কোস্টার রাইড, কিছু কিছু রাইড তো আবার দেখলেই মাথাটা ঘুরতে থাকে। কচিকাচাদের ভিড় তো রয়েছে, বড়রাও বড়দিনে কতটা আনন্দ করছে নিকো পার্কে? দেখো, নিকো পার্ক মানে শুধুমাত্র কচিকাচাদের পার্ক বা অ্যামিউজিং পার্ক তো বটেই, সেখানে বড়রাও কিন্তু কোথাও গিয়ে ছোটবেলাকে আরও একবার ঝালিয়ে নেওয়া বা ছোটবেলার স্মৃতিকে আরও একবার ঝালিয়ে নিচ্ছেন নিকো পার্কে এসে। রোলার কোস্টার যে রাইডে মূলত এসেই প্রধান আকর্ষণ থাকে সাধারণ মানুষের, সেই রাইড যেমন রয়েছে ঠিক তেমনই টয় ট্রেনে চড়ে গোটা নিকো পার্কটা এক ঝলক দেখে নেওয়া। সেই টয় ট্রেনেও কিন্তু সাধারণ মানুষের ভিড়, একেবারে ঠিক থেকে লম্বা লাইন। শুরু থেকেই যে লাইন দেখাচ্ছে এই টয় ট্রেনের ভিড়ের লাইন, এবং সেই লম্বা লাইন পেরিয়ে সাধারণ মানুষ তারা চেষ্টা করছেন একবার নিকো পার্কের এই যে রাইড, সেই রাইড চড়ার বা টয় ট্রেন চড়ার। এবং প্রত্যেকেই, তুমি যে বললে যে কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ আসেন, শুধু তাই নয়, কলকাতা শহর নয়, বিভিন্ন জেলা থেকেও সাধারণ মানুষ আসেন। কথা বলবো একবার, কোথা থেকে এসেছে? ইয়ের থেকে, সরকার বাজার। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে নিকো পার্কে এসে অবশ্যই। এবং তার সঙ্গে কচিকাচাদের ভিড় যেমন রয়েছে, পরিবার কিংবা নিজের মানুষ, কাছের মানুষদের সঙ্গে নিকো পার্কে ঘোরা। আরো একবার কথা বলার চেষ্টা করি, কোথা থেকে আসছে? আমরা বেহালা থেকে আসছি। কেমন লাগছে নিকো পার্ক? খুব ভালো লাগছে অবশ্যই। আচ্ছা, নিকো পার্কে এসে জয় রাইড যেমন রয়েছে, ঠিক তেমনই ছোটবেলায় ফিরে যাওয়া। একদমই তাই, ছোটবেলায় বাবা মার সাথে আসতাম, এবারে ওর মধ্যে ছোটবেলাটা দেখতে পাচ্ছি, মেরি গো রাউন্ড চড়ছে, এগুলো চড়ছে, রিকালেক্ট করছে। নিকো পার্কে এসে ছোটবেলায় আরো একবার ফিরে যাওয়া। এবং কচিকাচা যারা রয়েছে দেখতে পাচ্ছ, বাবা মায়ের হাত ধরে প্রত্যেকেই এসেছেন এবং জমিয়ে উপভোগ করছেন বড়দিনের শেষ বেলায়, পড়ন্ত বেলায় এসে। এবং সবাই যে কথাটা বলছেন, বড়দিনের শীত উধাও যদিও, তবে উদযাপন বা আনন্দে কিন্তু কোনো রকম ভাটা নেই এই মুহূর্তে। নিকো পার্কের যে লম্বা লাইন টয় ট্রেনের, সেই লাইনটাই কোথাও গিয়ে বলে দিচ্ছে। আরো একটু কথা বলার চেষ্টা করবো, কোথা থেকে আসছে? আমি সল্টলেকেই থাকি, সল্টলেক থেকেই আসছি। আচ্ছা, নিকো পার্ক মানে তো হাজার রাইডের ভিড়, এবং সেখানে গিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে এসেছেন। ছোটবেলায় কি আরো একবার ফিরে যাওয়া? হ্যাঁ, একদম ওই রকমই, ছোটবেলা নিজেকে আবার ফিরে পাওয়া এই সব, এই গ্যাদারিং এর মধ্যে একদম। একটু কথা বলবো, একেবারে পুচকে সদস্য, নিকো পার্কে এসেছে বড়দিনে, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এখানে এসে। কি কি রাইড চড়া হলো? মিরার ম্যাচ চড়েছি, হর্স চড়েছি, আর ক্যাটারপিলারটা এরপর চড়বো।
অর্থাৎ একেবারে গোটা দিনের প্ল্যান, একের পর এক রাইড, যেটা যেমন চড়া হয়েছে এখনো পর্যন্ত লম্বা লিস্ট রয়েছে রাইডের, সেগুলো অবশ্যই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চড়বে। এবং ছোটরা তারা সান্টা ক্লজের যে টুপি, সেই টুপি পরে এই মুহূর্তে ফেস্টিভ মুডে একেবারে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরছেন তারা। আরও একটু কথা বলার চেষ্টা করি, কোথা থেকে এসেছো? এবার দেখতে পাচ্ছ যে তারা প্রত্যেকেই কিন্তু পরিবারের সঙ্গে প্রত্যেকেই এসেছেন। এবং নিকো পার্কের যে ভিড় আমরা গত বেশ কয়েক বছর ধরে দেখে আসছি, বড়দিন কিংবা নিউ ইয়ারের শুরুতেই, অর্থাৎ নতুন বছরকে বরণ করে নিতে বড়দিনের মেজাজে বছরের শেষটা আরও একটু আনন্দময় করতে নিকো পার্কের যে ভিড় প্রতি বছর দেখা যায়, সেই ভিড়ে কোথাও ভাটা না পড়ে বলা যায় যে একেবারে বেলা শেষের যে, এটা তো কথাতেই আছে, যার শেষ ভালো তার সব ভালো। তাই এই শেষের কদিন আরো ভালো করতেই তো আমাদের এই নিকো পার্ক, ইকো পার্ক কিংবা সায়েন্স সিটি বিভিন্ন জায়গা ঘুরে দেখা। পার্ক স্ট্রিটেও কিন্তু সেই একই ছবি আমরা দেখি, এবং যে ছবি দেখি প্রত্যেক বছর তার অন্যতা আমরা গতকালও দেখিনি। আশা করা যায় আজ রাতেও তা হবে না। বলা ভালো এটা শুরু, এই যে শেষের কদিন, বছরের শেষের কদিন, 2024-এর শেষের কদিন পার্ক স্ট্রিট বোধহয় এরকমই হ্যাপেনিং থাকবে। সেই হ্যাপেনিং হওয়ার শুরুটা হয়ে গিয়েছে গতকাল রাত থেকে। আমরা নিকো পার্কের ছবি দেখছিলাম। ইকো পার্কে আপনাদেরকে বললাম না, সকাল থেকে সেখানে একেবারে পিকনিক মুড। এত বিশাল বড় একটা জায়গা, সেখানে বাচ্চারা আসছে, খেলছে, বড়রা একেবারে সেখানে চাদর পেতে বসে খাওয়া দাওয়া করছে। ব্রেকফাস্ট লাঞ্চ সব সেরে সন্ধে তারা বাড়ি ফিরবেন, এরকমই তাদের কথা শুনছিলাম। এবং তার পাশাপাশি রয়েছে ছবি তোলা, সে তো থাকবেই, কারণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। রয়েছে রিলস বানানো। এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই যেন আনন্দটাকে একেবারে চেটে পুকে যতটা সম্ভব উপভোগ করা যায় তারা করছে। নিকো পার্কের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। কথা বলি, আসুন, সান্নিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সান্নিক, পিকনিক মুডে তুমি সকাল থেকেই ছিলে, ছবি আমাদেরকে দেখাচ্ছিলে। এই ইকো পার্কে ভিড় কতটা বাড়লো সময় যত গড়ালো, বেলা যত গড়ালো? দুবেলা ইকো পার্ক মানে তো একটা বিশাল জায়গা, আর গোটা জায়গাটাতেই এখন কিন্তু কার্যত তিল ধারণের জায়গা নেই। কেননা যারা এসছেন সকাল থেকেই আমরা দেখছিলাম ব্রেকফাস্ট করে পিকনিকের মুড তারা শুরু করে দিয়েছিলেন। যে যেখানে পেরেছেন, যেমন চিড়িয়াখানাতে আমরা দেখে থাকি যে ফাঁকা জায়গাগুলোতে একেবারে চাদর পেতে সবাই পরিবার একসাথে খাওয়া দাওয়া করতে সেই সমস্ত জায়গায় বসে যায়। এখানেও কিন্তু একই রকমই ছবি। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি যারা খুদেরা রয়েছে তারাও যেমন এদিক ওদিক খুবই আনন্দ করছে, তার পাশাপাশি বিভিন্ন রাইড যেমন ইকো পার্কে রয়েছে সেই রাইডেরও কিন্তু আনন্দ উপভোগ করছেন প্রত্যেকে। এবং ইকো পার্কে সকালবেলা আমরা যখন 11টার সময় এখানে যখন গেট খোলা হয় তখনই বলেছিলাম গেটের বাইরে বিশাল ভিড় রয়েছে, তখনই তাতেই বোঝা গেছিল আজকে সারাদিন কিন্তু এই ভিড় যত সময় গড়াবে তত বাড়বে। এবং এখন দুপুরবেলা প্রত্যেকটা অংশে ইকো পার্কের একাধিক যে গেটগুলো রয়েছে প্রত্যেকটি গেটের সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড়, এবং রাইডের চড়ার জন্য লম্বা লম্বা লাইন পড়েছে ইকো পার্কের ভেতরে। রুমেলা, বেশ, ছবি দেখাচ্ছি ইকো পার্ক থেকে আপনাদের সামনে সরাসরি। নিকো পার্ক, ইকো পার্ক ঘুরে চলুন যাওয়া যাক একটু সায়েন্স সিটি। সায়েন্স সিটিতেও কিন্তু এই বড়দিনে বড় মজা করতে সকলেই উপস্থিত হয়েছে। অনেকেরই ফেভারিট ডেস্টিনেশন সায়েন্স সিটি, এবং সায়েন্স সিটির যেটা মূল আকর্ষণ তা হলো রোপওয়ে। রোপওয়ে চড়ে একেবারে উঁচু থেকে একেবারে বার্ডস আই ভিউতে দেখা গোটা সায়েন্স সিটিকে। এই উন্মাদনাটাও কিন্তু আলাদা। আসলে করে পাওয়া একটা দুটো ছুটির দিন, সেই ছুটির দিন এভাবে যদি আনন্দ উপভোগ না করলাম তাহলে কি করলাম, এই মনে হওয়া নিয়েই অনেকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন সকাল সকাল। দেখাচ্ছি সায়েন্স সিটির ছবি। বড়দিনে সায়েন্স সিটি হ্যাঁ, কেমন লাগছে সায়েন্স সিটিতে ঘুরে? খুব ভালো। ভালো লাগছে, পড়ানো শুরু করে সবাই সায়েন্স ইন্টারেস্ট পেয়ে যাবে। ইভেন আমরা দুজনে সায়েন্স স্টুডেন্ট, তো মানে প্রত্যেকটা জিনিসকে অনুভব করা, বোঝা, যে লাইভ ভাবে দেখা, এটা একটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। খুবই ভালো লাগছে। ভিক্টোরিয়ায় আমি পৌঁছে গিয়েছিলাম আজ সকাল সকাল, সেখানেও একই ছবি। তিল ধারণের জায়গাটুকু নেই। ভিক্টোরিয়ায় টিকিট কাটার লাইন লম্বা, কিন্তু তাতেও মানুষের ক্লান্তি নেই। হ্যাঁ, যেই রকম জাঁকিয়ে শীত পড়ার কথা তা হয়তো পড়েনি, খানিকটা গরম লাগছে, কিছুটা হাঁসফাঁস করছেন অনেকে ওই লম্বা লাইনে দাঁড়িয়ে, কচিকাচারা বিরক্ত হচ্ছে, কিন্তু তবুও ভিক্টোরিয়া বড়দিনে দেখাটা মাস্ট। সেটা মনে করে যারা বেরিয়েছেন তারা ভিক্টোরিয়ায় গিয়ে হুল্লোড় করে একটা গোটা দিন কাটালেন। কি এসো
ছবি এখনো আরো রয়েছে, যেমন বেঙ্গল সাফারিতে কি চলছে সেই ছবি দেখাবো আপনাদের। তার পাশাপাশি চিড়িয়াখানা দেখতে হবে না, আসলে একটা ছোট্ট ব্রেকের পর দেখাই সেই ছবি।